বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে অনেক নাম শোনা যায়, কিন্তু কিছু নাম রহস্য আর আতঙ্কে ঢাকা। তাদের একজন কালা জাহাঙ্গীর। তিনি ছিলেন একদিকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, অন্যদিকে রহস্যময় অন্তর্ধানী চরিত্র। আজকের ভিডিওতে আমরা জানব কালা জাহাঙ্গীরের ছোট্টবেলা থেকে শুরু করে অপরাধ জগতে প্রবেশের এক ভয়াবহ ঘটনা এবং তার অদৃশ্য হয়ে যাওয়ার গল্প। তাহলে চলুন শুরু করি, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে বসে পড়ুন। কালা জাহাঙ্গীরের জন্ম বগুড়ার ধুনট থানার এক গ্রামে। আসল নাম ফেরদৌস জাহাঙ্গীর। শৈশবে তিনি ছিলেন মেধাবী ছাত্র, এসএসসি পরীক্ষায়ও ভালো ফল করেছিলেন, কিন্তু পরিবারের আর্থিক অনটন আর সমাজের কিছু টানাপোড়েনে তিনি ধীরে ধীরে ভিন্ন পথে পা বাড়ান। বলা হয় তার মধ্যে ছোটবেলা থেকেই এক ধরনের আধিপত্য বিস্তারের প্রবণতা ছিল। ঢাকায় আসার পর থেকেই বদলে যায় জাহাঙ্গীরের জীবন। প্রথম দিকে স্থানীয় দাগী অপরাধীদের সঙ্গে মিশে তিনি চাঁদাবাজি আর ছোটখাটো মারামারির সঙ্গে জড়িয়ে পড়েন। খুব দ্রুতই তার সাহস আর নির্মমতা তাকে অপরাধ চক্রে আলাদা করে তোলে। কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অসংখ্য হত্যা আর খুনের। রাজনীতিক, ব্যবসায়ী, এমনকি আইনজীবী পর্যন্ত তার টার্গেট তালিকায় ছিলেন অনেকে। চাঁদাবাজি ছিল তার বড় অস্ত্র। ব্যবসায়ীরা ভয়ে তার নাম শুনলেই টাকা দিত। এছাড়াও জমি দখল, গুম, ভয়ভীতি প্রদর্শন এসব ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। কথিত আছে পুলিশের কিছু অসৎ সদস্য এবং প্রভাবশালী রাজনৈতিক যোগাযোগ তাকে অনেক দিন রক্ষা করেছিল। সময়ের সাথে সাথে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। তাকে ধরার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়, তবুও তাকে গ্রেফতার করা যায়নি। হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান কালা জাহাঙ্গীর। কেউ বলে তিনি বিদেশে পালিয়ে গেছেন, আবার কেউ বলে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার পিচ্চি হান্নানের হাতে খুন হয়েছেন। তার পরিবার থেকে দাবি করা হয় তিনি মারা গেছেন, এমনকি মৃত্যু দৃশ্য তারা দেখেছেন। কিন্তু আজও প্রশ্ন থেকে গেছে, আসলে কোথায় গেলেন কালা জাহাঙ্গীর? তিনি কি সত্যিই মারা গেছেন, নাকি কোথাও নতুন নামে জীবন কাটাচ্ছেন? কালা জাহাঙ্গীরের কাহিনী আমাদের শেখায় একজন মেধাবী ছাত্র কিভাবে পরিস্থিতি, পরিবেশ আর ভুল পছন্দের কারণে অপরাধ জগতে হারিয়ে যেতে পারে। তার গল্প শুধু অপরাধেরই নয়, বরং সমাজের জন্য একটি সতর্ক বার্তা। অবশেষে তার নাম আজও বেঁচে আছে রহস্য, আতঙ্ক আর ইতিহাসের পাতায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই পারেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন সন্ত্রাসীর ঘটনা শুনতে চান তার নাম কমেন্টে লিখে জানান।